বিনা কিছু না, কৃষ্ণ নাম। কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা, ও তো সব কীর্তনিয়ারা বলে হরিনাম করো, হরিনাম শোনো, ভগবানকে ভালোবাসো, একাদশীর উপবাস করো, ভগবানের চরণে তুলসী দাও, ভগবান ছাড়া তোমাদের কোনো মুক্তি নাই, কোনো গতি নাই। এই সব কীর্তনিয়ারা বলে আর আপনারা শুনে সব বাড়িতে চলে যান। কিন্তু না, এটা কীর্তন শোনা নয়। কীর্তন শুনতে গেলে বাবা আগে একটু অনুভব করতে হবে, একটু বিচার করতে হবে। এই কীর্তন শুনতে যখন দাঁড়িয়েছি বা গাইতে যখন দাঁড়িয়েছি বাবা, এই কীর্তন শুনবার আগে বা গাবার আগে আমাদের সবাইকে জানতে হবে এই কলিযুগে হরিনাম হচ্ছে একমাত্র শেষের দিনের সম্বল। যদি বলে কেন বললাম বাবা এত বড় কথা, একটু বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখেন, হরিনাম ছাড়া কি মানুষের গতি আছে? কোনো গতি নাই হরিনাম ছাড়া। এই জগতে বাবা যে যত ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, মনে রেখো শেষের দিনে কিন্তু বাবা কেউ তোমার আপন নয়। এইটা যে যত তাড়াতাড়ি বুঝে যাবে বাবা, তার ভগবত কৃপা হবে। কেউ তোমার আপন নয়। এই যে সবাই আমরা আগলে বসে আছি না, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, কিন্তু যতই আমারে আমারে করো না কেন, একেবারে যদি বাসিবে পড়ে থাকবে সরকারি ক্ষমা, এসেছো একা তুমি যাবে একা। শেষের দিনে তোমার কেউ যাবে না মা। যাদের আগলে বসে আছো, সারাদিন একবারও কৃষ্ণ বলে কাঁদতে পারছো না, একবারের জন্য কৃষ্ণ ভজন করতে পারছো না, এরা কেউ তোমার সঙ্গে যাবে না। তবে বাবা একটা গ্যারান্টি আমি দিতে পারি, শেষের দিনে সেই তোমার সঙ্গে হবে। কে বলতো? জানি না মা আপনাদের এই যে বইতা গ্রামের নিয়মটা আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকার দিকে নিয়ম আছে, মানুষ মরে গেলে কিছু দাও বা না দাও, যাদের বাড়িতে আছে তো খুব ভালো, আর যাদের বাড়িতে নাই সে যত টাকার মালিক হোক না কেন, যত বড় লোক হোক না কেন, আর যত গরিব হোক না কেন, তোমাকে দুটো জিনিস ভাড়া করতে হবে, একটা হলো খোল আর একটা হলো করতা। কি গো মাইরা, আপনাদের বইতাতে নিয়ম নেই? আছে তো? আর পিছনে বাজাতে বাজাতে যাবে না, বলো হরি বলো হরি বল। ভালো করে এই জায়গাটা একটু বিচার করে দেখেন। ঠাকুর বিসর্জন করতে যাচ্ছ, বড় বড় ডিজে বক্স বাজছে না, নাচানাচি করে ঠাকুর বিসর্জন হচ্ছে। তাহলে আমাদের দেহটা যেদিন বিসর্জন হবে সেদিন কি বাবা একটা ডিজে বক্স বাজালে হতো না? নিশ্চয়ই হতো। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জীব ভালো করে তাকিয়ে দেখ পিছনের দিকে, কেউ তোর সঙ্গে গেল না, কেউ তোর আপন রইল না, শেষের দিনে তোর একজন সঙ্গে যাচ্ছে, চেয়ে দেখ এই হরি নামে যাবে। আমাদের পছা দেখো,
চরণ ধরে একটা নিবেদন মা, পৃথিবীতে সবাইকে ভুলে যেও, কিন্তু যেন কোনোদিন আমার ভগবানকে ভুলে যেও না। এই পৃথিবীতে তোমার ভগবানের মতো আপনজন আর কেউ হবে না। যে যতই বলুক না কেন বাবা আমি তোমায় এত এত ভালোবাসি, ভুল কথা, কেউ তোমায় ভালোবাসে না। ভালো যদি বাঁচতে হয় একজন যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। কেন বললাম? দেখেন বাবা, যিনি আমাদের আসবার আগে যিনি আমাদের কথা ভাবেন, কে গো মা আমাদের আসবার আগে আমাদের কথা ভাবে না? ভালো করে একটু ভেবে দেখেন। আপনারা বলবেন কেন মৌমিতা, আমি আসবার আগে আমার মা তো আমার কথা ভেবেছিল, বলে না? তোমার মা তোমার কথা ভাবিনি, ভেবেছিল আমার ভগবান। আপনারা বলবেন মৌমিতা আমি তো জন্মেই মায়ের কোলে বসে আমি মাতৃ স্তনদুগ্ধ পান করেছি, তাহলে আমার মার মতো আপনজন আর কেউ নয়, বলে না? তোমার মা তো তোমার কথা ভাবেইনি, ভাবেছিল তোমার ভগবান। কারণ এখানে আমরা যারা মা হয়েছি বাবা তারা জানি 5 মাস সন্তান গর্ভে বয়স হয়, মাতৃস্তনে দুগ্ধ এসে যায়। তাহলে বলো তো ওটা কি মা নিজে নিজে তৈরি করলো? মা যদি নিজে তৈরি করতে পারত তাহলে একজন নারীকে বলো তো গর্ভে সন্তান আসবার আগে স্তনদুগ্ধ তৈরি করে দেখাও, পারবে না। কেন পারবে না? আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক পারলো না ওই স্তনদুগ্ধটা কেমন তৈরি হবে, কতটুকু গরম, কতটুকু ঠান্ডা, কতটুকু পাতলা, কতটুকু মোটা, কতটুকু তিতো, কতটুকু লঙ্কা, কতটুকু মিষ্টি দিলে একটা স্তনদুগ্ধ তৈরি হয়, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবেনি। ভেবেছিল আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে আমাদের আসবার আগে যে আমাদের খাবার চিন্তাটা করে নেয়, যে একদিনের বাচ্চা জন্মেই সে কি খাবে তার ভাবনাটা সমাজে কেউ ভাবে না, সমাজে ভাবে একমাত্র আমার ভগবান। তাই পৃথিবীতে সবাইকে ভুলে যাব, কিন্তু আমার ভগবানের চরণ যেন কোনোদিন ভুলো না। তো চলেন আজকে সেই ভগবানের চরণ আশ্রয় করে আমরা সবাই একত্রিত হয়েছি মা। তো চলেন আজকে আমরা সবাই যাব কিছুক্ষণের জন্য সিধা নদিয়া নবদ্বীপ। কি মায়েরা সবাই নদিয়ায় যাবেন তো? সবাই যাবেন? হাই ভগবান, সবাই চলে গেলে তাহলে কীর্তন হবে কাকে নিয়ে? কেউ যাবো না, সবার দেহ থাকবে এখানে। কারণ এখন রাত 9টার সময় বাবা যেতে পারবে নবদ্বীপ? পারবে না। আর যদি বা যেতে চাও এক্ষুনি তোমার স্বামীর অনুমতি নিতে হবে, ছেলে বৌমার কাছ থেকে অর্ডার নিতে হবে, তবে তুমি নবদ্বীপ যেতে পারবে, বৃন্দাবন যেতে পারবে, না হলে না। কিন্তু একজনকে বাবা কোনো কৈফিয়ত দিতে হয়, সে কে বলো তো? মন। এই মনের সঙ্গে দেহের বাবা কোনো সম্পর্ক নাই। থাক আপনার স্বামীর কাছে তোমার দেহটা, থাক আমাদের এই দেহটা ছেলে বৌমাদের কাছে, কিন্তু মনগুলো চলে যাবে সুরধনী গঙ্গার তীরে। তাহলে মায়েরা চলেন একটু সুরধনী গঙ্গার তীরে গিয়ে দেখবো সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দ্বাপরে কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যেদিনে প্রভু আমার নদিয়ায় এলেন, নদিয়ার ভাবটা কেমন ছিল? আজ নদীরা ভগবানের জন্য একটু কাজ করতে হয়, জানো তো কাজগুলো কি কি? হাই দেখো, বসে বসে নাকি গল্প করতে হয় না আর ঘুমাতে হয়। কীর্তন শুনতে গেলে ওই দুটো দরকার না? তাহলে কি দরকার? শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত এসেছে, যাদের হাত নাই বলবো না। কি মাইরা সবাই বাবা হাত আছে তো? যাদের আছে কই একবার দেখান তো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বাহ, কই এবার একটু প্রেম সে উলুধ্বনি দিয়ে দেখান তো একবার। আজ নদী গা ও
গোরা গোরা আমারি গোরারি ওই নদিয়া চাঁদ গোরা সজি মায়ের নয়ন তারা নিতাই গৌর আছে নদিয়া আজ কৃপা করি হইল উদম আজ কৃপা করি হইল ওই না সোনার নদীতে গৌরদয় সোনার নদী গৌরদয় ওই না রাধি সোনার নদী গৌরদয় ওই না কলির জীবী উদ্ধারিতে বলি রাধি দয়া কর মুখে হরি 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 বলে নিতাই গৌর হরি হরি বলে আস্তে নবদ্বীপের মাটিতে বাবা ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, কলিকালের মাটিতে হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কিন্তু বাবা পৃথিবীতে হাজার হাজার ভক্ত, লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত আছে, কারোর ডাকে কৃষ্ণ গৌর হলো না। শুধুমাত্র একজনই ভক্ত 12 বছর তুলসী ভাসিয়ে আমার কৃষ্ণকে নদিয়ার মাটিতে গৌর করেছিল। সে কে? না শান্তিপুরের মাটিতে বাবা বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আমাইরা অদ্বৈত আচার্য চেনো তো? তোমাদের গ্রামে কিন্তু কেউ নয়। ওই যে পঞ্চতত্ত্ব ছবি আছে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। মাঝখানে যে ছেলেটা নিমাই, ওটা আমরা সবাই বলতে পারবো বাবা। একটা বাচ্চা মানুষকে জিজ্ঞাসা করো, সেও বলে দেবে। কিন্তু ওই ছেলেটা ডান দিকে দেখবেন একটা বয়স্ক লোক দাঁড়িয়ে আছে, মানে চুল গোপ দাড়িগুলো সব পেকে সাদা। কেন? আমার মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, মানে 1-2 দিনের বড় নয়, 52 বছরের বড়। যার জন্য বাবা ওইরকম চুল গোপ দাড়িগুলো সাদা হয়ে গেল পেকে। আর এনারই ডাকে কৃষ্ণ নদিয়ার মাটিতে গৌর হয়ে এসেছে। তবে মায়েরা আজকের আমাদের জানা দরকার, পৃথিবীতে হাজার হাজার ভক্ত, লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত আছে, কারোর ডাকে এলো না। একেবারে শান্তিপুরে বুড়োর ডাকে কেন এলো? তাহলে বাবা ঠাকুর মনে রাখতে হবে ওই বুড়ো মানুষটার পাওয়ারটা কত ছিল, তাই না? যার জন্য এত ভক্ত থাকতে এলো না, একেবারে ওই বুড়োটার ডাকে এলো। তাহলে বুড়োটাকে, যার একটা নাম হলো মৃত্যুঞ্জয়। বাবা ঠাকুর বলেন তো মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? শিব ঠাকুরকে। বাবা, শিব ঠাকুরের একটা নাম হলো মৃত্যুঞ্জয়। কেন না? ওই একজনই বাবা শুধু মৃত্যুকে জয় করেছিলেন। মানে সত্য, ত্রেতা, দাপর, এই 3টে যুগে আমার বাবা ভোলানাথের কোনো রূপ পরিবর্তন হয়নি, একই শিব। আর এই যে ফাল্গুন মাসে বাবা 24 তারিখে একটা ব্রত গেল, বলতে পারবে? কারণ মনে আছে কি ব্রত? জন্মাষ্টমী।
ফাল্গুন মাসে জন্মাষ্টমী গেছে, মানে খিচুড়ি স্কুলে যাই না। বলো কি গেল ফাল্গুন মাসে? হ্যাঁ, গৌর পূর্ণিমা। ফাল্গুন মাসে 24 তারিখে নাকি গৌর পূর্ণিমা গেল। শিব চতুর্দশী